আল্লাহ কম দেয় নাই, হালাল রিজিক কম দেয় নাই। আজকে গ্রামের ছোট ছোট ছেলেরাও গাঞ্জার আসর বসায়, দোকানে গাঁজা ভাওয়া যায়, ইঞ্চিডিল ভাওয়া যায়, কলা গাছের তলে অন্ধকারের মধ্যে মোবাইল লইয়া টিভি করে। আরে করি না অত রাইতে মোবাইলকে শীত করে না। হায় হায়, আজকে কি হইতেছে? মানুষ তো বেউসে ওয়াজ কিসের জন্য? নবী কিসের জন্য? নবী কেন আসলো? নবী তো দুনিয়ার জগৎবাসীর জন্য রহমত হয়ে আসে, অভিশাপ হইয়া তো আসে নাই। আর এই রহমত শুধু আমাদের জন্য না, হিন্দুর জন্য রহমত, কাফেরের জন্য রহমত, বৌদ্ধদের জন্য রহমত, খ্রিস্টানের জন্য তো নবীর রহমত। আর নবীর রহমত যদি না হইতো, নবীর দোয়া আল্লাহর দরবারে কেমনে যাইতো? মক্কাতে কারমার দাওয়াত দেওয়া যায় না। আহা, নবী ঘরবন্দি হয়ে গেল। নবী ইচ্ছা করলেন তায়েফের মানুষ শান্তিতে আছে, সমৃদ্ধ, ব্যবসা বাণিজ্যি, ওইখানে গেলে দাওয়াত দিলে হয়তো তায়েফের দুই একটা মানুষ ভালো হয়ে গেলে আস্তে আস্তে মক্কার মানুষও ভালো হয়ে যাবে। তায়েফের মানুষ তো মুহাম্মদকে চিনে, মুহাম্মদ নবীজি দাওয়াত দিল, কিন্তু তায়েফবাসী চিৎকিয়া গেল, বিরোধিতা করলো। কেউ বলে বেশি মারিস না, আব্দুল মুত্তালেবের বংশের মানুষ, মারলে আবার মক্কা থেকে আক্রমণ আসবে। প্রথম গেলেন এক নেতার কাছে, নেতায় কিছু কইলে নেই না, হা না, বিদায় দিয়া দিলেন। আরেক নেতার কাছে গেলেন, কেউ হা হু কইয়া তারাইয়া দিল। এবার তৃতীয় পর্যায়ে শুধু তারায় নাই, আবার নবীজিকে, নবীতেও আসছিলেন মানুষকে মানুষ বানানোর জন্য। মানুষের দল এখনো বুঝ, এখনো সময় আছে, বুঝরে ও মানুষের দল। পশু তো তোদেরকে বানায় নাই, আল্লাহ তো পশু বানাইছে আমাদের জন্য। এখন আমরাই হইয়া গেলাম পশু, আমাদের চলন পশু, আমাদের খাওয়া পশু, আমাদের উঠা পশুর মতো, বসা পশুর মতো, লেনদেন পশুর মতো। পশু যেমন যার খেতই সারে, হের খেতই খায়, মালিকের খেতেও চিনে না। আমরাও তো হালাল হারাম চিনি না। কেমনে রাতারাতি ধনী হওয়া যাবে, পরের হক কেমনে নষ্ট করা যাবে? আরে কিভাবে ব্যবসা করলে রাতারাতি আঙ্গুল হইয়া কলা গাছ হইয়া যাইব? গরিব দুর্বল অসহায় মানুষ বিপদে পড়ছে, সুদি ছাড়া ঋণ দেয় না, সুদ লাগাইয়া এর সম্পদ সব বিক্রি করাইয়া তুমি রাতারাতি ধনী হইয়া গেলা। সুদ যে কোরআনে হারাম করছে, ঘুষ যে হারাম করছে, ঘুষ খাইয়া চাকরি দিলা, আর কাজের নামে টাকা বরাদ্দ আনিয়া আয় টাকা খাইয়া গেলা। আরে জ্ঞানী গুণী যারা, আমি কারো বিরুদ্ধে বলি না, সময়ে যেটাকে বলে জ্ঞানী গুণী যারা দেশের কি পরিস্থিতি বুঝতেছেন। কত মানুষ পারে ধনী হইল, কত মানুষ দেশের সম্পদ খাইয়া, ব্যাংকের টেহা লুটিয়া, রাস্তার টেহা লুটিয়া। কালকে পত্রিকার মধ্যে দেখলাম শিক্ষা বোর্ডের সচিবরা, মন্ত্রীরাও সহ ছাত্রদের ভার্সিটির খাতার বাবদ কোটি কোটি টাকা লুণ্ঠন করিয়া লইয়া গেছে। বিদ্যুতের বিল কেউ বাকি নাই, কিন্তু বিদ্যুৎ লোডশেডিং হয়, বিদ্যুৎ নাই। কয় লাখ টাকা তো পরিশোধ হয় নাই, কিন্তু বিদ্যুতের বিল তো পাবলিক আরো বেশি চড়া দামে লইয়া গেছে। টাকা কই গেল? নগদ নগদ। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলিয়া দেন সমস্ত মুলকের মালিক একমাত্র আল্লাহ। তুতিল মুলক মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন মুলকের মালিক বানাইয়া দেন। প্রেসিডেন্ট বানায়, প্রধানমন্ত্রী বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়। কে বানায়? আরো দূরে কোন কে বানায়? কষ্ট শুরু হইতেছে বেড়ায়, মানুষ না থাকলেও করবা। যে লাইট যে হাজার মানুষ না থাকলেও যে হাজার খালি ফেরেশতা, দূরে কোন সুবহানাল্লাহ, আরো দূরে আল্লাহু আকবার। মোস্তফাগঞ্জ নাহি, কি গঞ্জ? নামটা খুব সুন্দর। কি গঞ্জ? কি গঞ্জ? মোস্তফাগঞ্জ। আর একটা হেমেতে আছে, এটা কি? নীলগঞ্জ। আর একটা একেবারে কাছে, এটা কি? করিমগঞ্জ। মাঝখানে রয়েছে, নীল একটাই রয়েছে।
কিশোরগঞ্জ গঞ্জ